প্রেগন্যান্সির নাটক কেন করলে? রিয়াজ, তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে এই কাজ করিনি। একদম চুপ। বিশ্বাস বিশ্বাস জিনিসটা তুমি হারিয়ে ফেলছো। আর আজকের পর থেকে তোমার আর আমার ভিতরে কোনো বিশ্বাস থাকবে না। রিয়াজ, তুমি আমার একটা কথা বোঝার চেষ্টা করো। শোন, আমি তোর একটা কথাও শুনতে চাই না। ওকে ফাইন, তুই আমার সাথে নাটকের প্ল্যানটা করছিস আমার সম্পত্তি দেখে, তাই না? আমার বোঝা হয়ে গেছে তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তুমি আমার সাথে থাকতে চাও না, তাই এই নাটকটা কর। কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো, সত্যিটা বলো। চুপ করো রিয়াজ, তুমি অনেক কথা বলে ফেলেছো। তুমি কি জানো দোষটা আসলে কার? দোষটা আমার না, দোষটা তোমার। কারণ সেদিন টেস্ট করার পরে ডাক্তার বলেছে সমস্যা তোমার, আমার নয়। আর ডাক্তার বলেছে তুমি কখনো বাবা হতে পারবা না। আল্লাহ, এসব আমি কি শুনতেছি? আরেকটা কথা কি জানো রিয়াজ, আমার মধ্যে কোনো সমস্যাই ছিল না। আমি ভেবেছিলাম এই কথাটি তোমাকে জানাবো, কিন্তু পরে ভেবে দেখলাম এই কথাটি তোমাকে জানালে তুমি অনেক বেশি কষ্ট পাবা। এই জন্য আমি তোমাকে জানাইনি। আর তোমার বাবা মা অনেক কষ্ট পাবে। আমি ভেবেছিলাম 8 মাসে প্রেগন্যান্সির অভিনয় করি, আর ডেলিভারি হওয়ার আগে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আর ডেলিভারি হওয়ার পরে আমি তোমাকে জানাতাম আমাদের বাচ্চা মারা গেছে। তুমি বিশ্বাস করো রিয়াজ, আমি এই কাজ একদমই ইচ্ছে করে করিনি। আমি চাই তুমি খুশি থাকো এবং তোমার বাবা মা খুশি থাকো। বিশ্বাস করো রিয়াজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কখনো চাইনি তুমি কষ্ট পাও। তোমার খুশিতেই আমার খুশি। আর আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। আফরিন, তুমি আমাকে এই কথা আগে বলনি কেন? তুমি যখন প্রেগন্যান্সির নাটক করছো তখন আমার মাথা হুট করে গরম হয়ে গেছিল, আর এই জন্য আমি তোমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করছি। আর আফরিন, সমস্যা যে আমার ভিতরে, আমি সেই কথা কখনোই জানতাম না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তাছাড়া তোমার সাথে খারাপ ব্যবহার করা আমার একদম উচিত হয়নি। ঠিক আছে, তুমি যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, এটাই অনেক। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, এখন চলো আমরা বাসায় যাই। বন্ধুরা, আমাদের এই সমাজে হাজারো মেয়ে আছে, তারা খারাপ পরিস্থিতির ভিতরে থেকেও তাদের সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে, নীরবে সব অপবাদ সহ্য করেও তার স্বামীকে কখনোই ছেড়ে যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।